শুভ নববর্ষ আমার সকল বন্ধুদের। তো আজকে এই পয়লা বৈশাখে একটা তো সেলিব্রেশন চাই। তো সেই কারণে আমরা এখন চলে যাচ্ছি খেলার ঘোষের বাড়িতে, পুরো বুফেতে আজকে লাঞ্চটা ওখানে করতে। তো তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা আমি শেয়ার করবো। আজকে সকালে আমার মেয়ে গেছে ড্রয়িং এর এক্সাম দিতে, তো ওকে ওখান থেকে পিক আপ করে নিয়ে তারপরে ডাইরেক্টলি আমরা খেলার ঘোষের বাড়িতে চলে যাব। সেখানে গিয়ে আজকে আনলিমিটেড বুফে আছে, বুফেতে কি কি মেনু আছে টোটালটাই তোমাদের সকলের সাথে শেয়ার করব। তো বুফে শুরু হচ্ছে 12টা থেকে 4টে পর্যন্ত, এর মধ্যে টাইমে আমাদেরকে চলে যেতে হবে। আগে থেকে বুকিং করে নিয়েছিলাম 3 জনের। তো চলো ওখানে গিয়ে আমরা কি কি লাঞ্চ করেছি, কি কি বুফেতে ছিল, এভরিথিং তোমাদের সকলের সাথে আমি শেয়ার করবো। তো রাইট নাও এখন যাচ্ছি মেয়েকে পিক আপ করতে। মেয়েকে পিক আপ করে নিয়ে ডাইরেক্ট তোমাদের সাথে কথা হবে খেলার ঘোষের বাড়ি। বাইরে প্রচন্ড রোদ, আমি তো ছাতা নিয়ে নিয়ে বলে যে ছাতা নিতে হবে না। ও বাইরে মানে কতটা রোদ, রোদের মধ্যে যেতে হবে। এখান থেকে ওই কি রিক্সা করে যাবে? কিসে করে যাবো? ও রিক্সা করে মেয়েকে নিয়ে আসবো, কারণ মেয়েটার অনেকটাই বেশ গলি গলির ভেতরে, তো তারপরে ওখান থেকে উবের বুক করে যাবো। সেক্ষেত্রে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও সাদর অভিনন্দন। আমরা যাবো ওই লোটাস মার্কেট আছে, চলো আমি বলে দেবো, চলো। তো আমরা অলরেডি রিক্সা পেয়ে গেছি, এখান থেকে রিক্সা করে যেতে চাইছিলাম। দেখতেই তো পেলে তোমার শ্রীগুরু আশ্রমের সামনে কতটা ভিড় হয়েছে, আর এখানে প্রচন্ড জাম হয়েছে, গাড়ি ফাড়ি নিয়ে প্রচুর লোক হচ্ছে। আজকে পয়লা বৈশাখ দিন সবাই মানে একদম শ্রীগুরু আশ্রম প্রায় চলে এসছে। তো আমাদের বাড়িটা যেহেতু শ্রীগুরু আশ্রমের কাছে ভেতরে আর ঢুকলাম না। তো যাই, আমাদের গন্তব্য তো কোর্ট নয়, তো সেই জন্য এই ভেতরে ঢুকলাম না। তো 11:30টার সময় পরীক্ষা এক্সাম শেষ হবে, এখন অলরেডি 12টা বেজে গেছে। আমি জানি না এতক্ষণ ব্যস্ত হয়ে পড়েছে যে বাবার মাকে দেখতে না কেন। ওই যে ওর ড্রয়িং এক্সাম শেষ হয়ে গেছে, ওখান থেকে দেখো এই আম পোড়া শরবত দিয়েছে। এটা পুরোটাই মানে অর্ডার দিয়ে বানিয়েছে, মানে কোনোটাই কেনে না, আর্টিফিশিয়াল কিছু না, পুরোটাই মানে একদম কাঁচা আম কিনে। হ্যাঁ, তো সেটার পুরো শরবত বানিয়ে দিয়েছে, একটু মিষ্টি রেখেছিল, বাট খেতে কিন্তু ভালো ছিল। তোর এক্সাম কেমন হয়েছে? হ্যাঁ, ওকে অ্যাকচুয়ালি একটা কৃষ্ণ আঁকতে হবে, মানে কৃষ্ণের ফেসটা শুধু আঁকতে হবে। তো ওটা ওর পক্ষে একটু বেশি ডিফিকাল্ট ছিল, তাও আমি ওকে বলেছিলাম যে একটু প্র্যাকটিস করে নিবি, বেটার হবে। তো কৃষ্ণের মুখটা তাও মোটামুটি ঠিকঠাক এঁকেছে, মানে অনেকদিন ধরে, প্রায় 2 সপ্তাহ ধরে মানে প্রায় প্র্যাকটিস করছিল। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নে। এখানেই তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হয়ে গেল। হ্যাঁ, এখানেই তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হয়ে গেল। আচ্ছা, ও পরীক্ষা দিয়েছে বলে স্যার আবার একটা পার্সেলও দিয়েছে। আমপান্না 2বার খাইছিস? আচ্ছা, তো এক্সামটা তোমার তুমি ওই রকম যেরকম করে তোমাকে বলেছিলাম অঙ্ক রেখেছিল তো? প্রচন্ড রোদ। তোমার কখন আঁকা শেষ হয়ে গেছে? মানে চটিটা ঠিক করে পড়ো, এত গা ঘষতে ঘষতে যাচ্ছে। চুড়িটা ঠিক করে, দুটো ঠিক করে পড়ে না। আমার 10টায়, আমার 10:30টায় শেষ হয়ে গেছে। এত তাড়াতাড়ি? তারপরে বসে আছি জুতোটা না পড়ার সময় পায় আমার মানে অবস্থা। তো ঠিক আছে, চলো আমরা এবার এখান থেকে উবেরই বুক করবো, বিকজ এতটাই রোদ হয়েছে না, মানে প্রচন্ড রোদ। এই রোদের মধ্যে মানে হাঁটা পর্যন্ত যাচ্ছে না। তাও কি করবো, এত গলির ভেতরে যদি না আসে তো সেটা। উবেরটা এত টাইম লাগাচ্ছে, মানে আমরা মানে প্রায় এখানে মানে 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। টাইমের মধ্যে না পৌঁছালে তো, যেহেতু বুফে ব্যাপার, আর সবাই তো আগে থেকে বুকিং করে রেখেছে, এবার জানি না এবার গিয়ে খাবার পাবো কি না, বলতেও পারছি না। তো হোপসো 4টে অবধি যেহেতু টাইম আছে বলে এইটুকুনি মনে হচ্ছে যে না গিয়ে হয়তো খেতে পারবো কিছু, কিন্তু অনেক টাইমটা এখানে লস হয়ে যাচ্ছে না। এখনও উবের মানে এই উবেরের না একটাই সমস্যা, মানে টাইমের মতো কিছুতেই আসে না।
এই বিশাল একটা প্রবলেম, আমাদের অনেকটা দূর যেতে হবে। বাবার কোথায় যাচ্ছে? আলটিমেটলি আমাদের অনেকটা টাইম ওয়েট করার পর উবের এসে পৌঁছালো। বলছি তুমি একটুখানি বলে দাও যে এই যে খেলা ঘুষের বাড়িতে এটা কিভাবে আমরা আসবো? এটা গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে রবীন্দ্র সরণির দিকে হাঁটতে হবে। রবীন্দ্র সরণির দিকে হাঁটলে একটুখানি এগিয়েই ডান দিকে পাথুরিয়াঘাটা স্ট্রিট, খেলাদ ঘোষের বাড়ি। তো যেহেতু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল বলে আমরা কিন্তু উবের বুক করেছিলাম। সব থেকে ইজি এবং চিপেস্ট গিরিশ পার্কে মেট্রোতে নেমে হচ্ছে ওটাই, হেঁটে পাথুরিয়াঘাটা। আমাদের আজকে এই পয়লা বৈশাখের বুকিং হ্যাংলার সাথে, হ্যাংলার ফেসবুক পেজ থেকে আমরা আজকে এই পয়লা বৈশাখের বুকিংটা করে নিয়েছিলাম। আমাদের নাম এন্ট্রি হয়ে গেছিল, তো সেটা আমাদেরকে গেটের মুখে দেখাতে হয়েছিল এবং আমাদের তিনজনকেই হাতে এরকম ব্যান্ড পরিয়ে দিয়েছিল। তো ভেতরে ঢুকে চলো আগে তোমাদের পুরো বাড়িটা একবার ঘুরে দেখিয়ে দিই। আগে এটা খেলাদ ঘোষের বাড়ি ছিল, এখন এটা একটা প্রাইভেট প্রপার্টি, যার ওপরের তলাটা একটা রিসোর্ট হবে, আর সেটা কিন্তু এই দুর্গাপুজোতে ওপেনিং আছে। এখানে ঢুকে সত্যি কথা বলতে এটা অসাধারণ একটা পয়লা বৈশাখ কেটেছে আমার। আর এখানে প্রচুর পরিমাণে গান বাজনা গল্প আড্ডা অনেক কিছু হয়েছে। রীতিমতো এখানে দুপুরবেলাটা ভীষণ ভালো কেটেছে। আর স্পেশালি এখানে অ্যারেঞ্জমেন্টটা এত সুন্দর হয়েছিল এবং এই বাড়িটা ইটসেলফই একটা ভিজিটিং স্পট। আর তার সাথে এই যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা যেটা হ্যাংলা করেছে, তো সেটা কিন্তু ভীষণভাবে আমার খুবই ভালো লেগেছে। তো আমাদের এখানে পার হেড 699 করে নিয়েছিল। তো পার হেড মানে অ্যাডাল্ট হোক বাচ্চা হোক ইমমেটেরিয়াল, ওটা 699। এখানে কিন্তু তোমরা মেম্বারশিপও জয়েন করতে পারো 500, যেটা আমি এখানে এসে পরে জানতে পারলাম। কিন্তু যেহেতু আমার বাড়ি থেকে অনেকটা দূর, তো আমার পক্ষে একেবারেই এখানে খুব ইজিলি আসা সম্ভব নয়। তো তোমাদের সকলকে তো বাড়িটা পুরো ঘুরে দেখিয়ে দিলাম। এবারে যার জন্য এতক্ষণ ধরে ওয়েট করা, সেটা হচ্ছে খাওয়ার জায়গাটা। তোমাদেরকে বলেছিলাম যে এখানে বুফেতে খাওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে যাকে বলে পাত পেরে খাওয়া, মানে এখানে পুরোটাই সিটিং অ্যারেঞ্জমেন্ট করা ছিল এবং আমরা বসে এখানে কিন্তু খেয়েছি। প্রচণ্ড ভিড় ছিল এবং রীতিমতো আমরা জায়গা মানে দাঁড়িয়েছিলাম, মানে জায়গা নেওয়ার জন্য, যে এতটাই ভিড় হয়েছিল এবং অনেক দেরি হয়ে যাচ্ছিল, তো সেই জন্য জায়গা ধরে দাঁড়িয়ে থাকতে তো আমরা হয়েছিল। আলটিমেটলি না বসার জায়গা পেলাম। এখানে প্রচন্ড রাশ আছে, তোমাকে দেখতেই পেলে যে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে কিন্তু এই জায়গাটাতে নেওয়ার চেষ্টা করেছি। তো প্রচুর রাশ আছে, তো জায়গা খালি হওয়া মাত্র তো ভর্তি হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি চেষ্টা করেছিলাম যে তিনজনে একসাথে বসতে। তো এখানে একটা কি দুটো এরকম জায়গা ফাঁকা ছিল, তো আমি ওই জন্য ওটাতে বসিনি। তো অনেকক্ষণ ধরে ওয়েট করার পর কিন্তু তিনজন একসাথে বসার জায়গা পেয়েছি। তো এখনো পর্যন্ত এগুলো পাতগুলো পরিষ্কার হয়, যেগুলো পরিষ্কার হবে তারপরে গিয়ে আমরা খাবার স্টার্ট করবো। তো এখন জাস্ট পরিষ্কার করার জন্য কোনো সাইন্সও দিতে হবে। তো যেহেতু এটা পাবলিক ব্যাপার, তো আগে থেকে তোমাদের তো বললাম এটা আগে থেকে বুক করে যেতে হয়। দেখো ওরা এখন জায়গাটাকে পরিষ্কার করবে, তাহলে এটাও চেঞ্জ করে দিই।
এটাও চেঞ্জ করে দিও। এই বটলটাও নিয়ে এই বটলটাও আমি একদম বেছে বেছে কুলারের পাশে জায়গাটা নিয়েছি। আর কুলারের মাথার উপরে দেখো এরকম বরফে দুটো চাই রাখা আছে। ঠান্ডা হাওয়া কতটা বেরোচ্ছিল জানি না, তবে বেশ কমফোর্টেবল কিন্তু লাগছিল। আমি না একদম না কুলারের পাশে বসেছি, তো এই জায়গাটা পাওয়ার জন্য কিন্তু আমাকে অনেক সময় বের করতে হয়েছে। একদম কুলার পাশে আমি বসে আছি, আর আমাদের একটা হাতে ব্যান্ড করে দিয়েছে, তো ওই ব্যান্ডটা দেখো অনেক ধরে খোলার চেষ্টা করছে, ব্যান্ডটাও পড়বে না, দিয়ে খুলে দে, এই তো ব্যান্ডটা খুলে দিয়েছে, তাও হাতে রেখে দে। আর এটা বলেছে এটা না পড়লে ওকে খেতে দেবে না, ঠিক আছে, ওই জন্য এটা পড়ে আছে, এগুলো ধরে বসে থাক, ও কিন্তু তাহলে খেতে দেবে না এটা না পড়লে। মোটামুটি সবাই দাঁড়িয়ে আছে, মানে জায়গা খালি হলে পাঠ করে এসে বসে পড়বে। তারপর একবার এখানে একটা জায়গা পরিষ্কার হয়নি, মানে বসার পর থেকে জায়গাগুলো সব পরিষ্কার হচ্ছে। এই মাছের প্লেট, তার উপরে যে কলা পাতা এটা দিয়েছে না, মানে এটা একদম পুরো নববর্ষ বা পয়লা বৈশাখের খাবার কিন্তু এইরকম ধরনের প্লেটে কিন্তু ভীষণভাবে জমে যাবে। তার আমাদের দিয়ে দিচ্ছে টিস্যু পেপার। তো জানি না, এই কলা পাতাটা খুব সুন্দর করে দেখো কাটিং করেছে পুরো সার্কেল করে, তো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। তো আমি একটু পরিষ্কার করে দিই। হাতে ধরে এরকম আমার না এরকম এই মাটির প্লেট বলো, তার সাথে এরকম ধরনের যে কলা পাতা, এটা কিন্তু বাঙালিয়ানার কিন্তু একটা স্পেশাল ব্যাপার কিন্তু থেকেই যায়, তাই না? স্পেশালি কলা পাতার উপরে তো শুধু খাওয়া যায় না, তো সে কারণে এই মাটির প্লেটটা দেওয়া যাতে একটু ব্যাপারটা একটু শক্ত থাকে, নাহলে কলা পাতাটা এদিক ওদিক হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, তো সে খুব ভালোভাবে খাওয়া যাবে না বলে কিন্তু এই মাটির প্লেটটা দেওয়া। কলা পাতার মধ্যে খাওয়াটা কিন্তু হেলথের পক্ষে কিন্তু খুবই ভালো। যাই হোক, আর ওপরে দেখো এরকম একটা মাটির বাটিও দিয়েছে ওপরে, আমাদের তো এখনো দেয়নি, তবে দেবে। পাতের প্রথম পাতেই এই গন্ধরাজ লেবু, এত সুন্দর গন্ধ, সত্যি পুরো মনটা ভরে গেল। তারপরেই চলে এলো নুন। এই বাটিতে কি দেবে আমি খালি ভাবলাম কি এটা কি বেস্ট ফেলার বাটি, তারপর দেখলাম না, এখানে দিল পান্তা ভাত। এই পান্তা ভাতের কিন্তু বিশাল একটা স্পেশালিটি। আমরা অনেকেই পান্তা ভাত খাই, কিন্তু এরকম একটা পয়লা বৈশাখে এরকম পান্তা ভাত, সত্যি ব্যাপারটা কিন্তু একটু অন্যরকমই। পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য এই যে আলু মাখাটা যেটা দিয়েছে, সত্যি মানে দারুণ খেতে, অসাধারণ খেতে। তার সাথেও কিন্তু দিয়ে দিয়েছিল কাঁচা পেঁয়াজ। এই যে পেঁয়াজ দিচ্ছে, মানে পান্তা ভাত, গন্ধরাজ লেবু, নুন, এই আলু মাখার সাথে কাঁচা পেঁয়াজ, প্রথম পাতটা কিন্তু ভীষণভাবে জমে গেছিল। এই পান্তা ভাত কেমন খেতে? ভালো। ভালো, যদিও আমি নিইনি পান্তা ভাতটা, ও খেয়েছে, তো পান্তা ভাত খেলে ও নেয়নি, হ্যাঁ ও নেয়নি, তো ওই জন্য ওর কাছ থেকে রিভিউটা নিলাম যে পান্তা ভাতটা কেমন খেতে। ভালোই খেতে। বুকিং করার সময় মেনুটা কিন্তু আগে থেকেই আমাদেরকে বলে দিয়েছিল। এর পরের মেনুতে যেটা ছিল সেটা হচ্ছে বাসমতি চালের ভাত। যখন দিচ্ছিল, সিরিয়াসলি দারুণ গন্ধ বেরোচ্ছিল।
তারপরের আইটেমটা যেটা ছিল সেটা এই ছোট ছোট বড়ি ভাজা, তার সাথে কিন্তু ঘি দেওয়ার কথা ছিল, কিন্তু ঘিয়ের আগেই দিয়ে দিল শুক্তো। আমি এখানে দাঁড়িয়ে তিনটে কাজ একসাথে করছিলাম। এক, ভিডিও করছিলাম। দুই, নিজে খাচ্ছিলাম। থ্রি, আমার মেয়েকেও খাইয়ে দিচ্ছিলাম। আর তার সাথে তোমাদেরকে রিভিউটাও দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি ফার্স্ট পার্টে ঘি দেওয়ার কথা ছিল, ঠিক আছে, তো ঘি দিয়ে পরিভাষা করলো আর কি খাওয়ার জন্য, কিন্তু ঘিটা দিতে এতটাই দেরি করলো, মানে ঘিয়ের আগে শুক্তোটা দিয়ে দিল, ওটা শুক্তোটাই খেয়ে নিয়েছে। তো তারপরে চলে এলো ডাল, ভেজ ডাল, সাথে বেগুনি। এই ভেজ ডালটা ঝাল ছাড়া ছিল, তাই আমার মেয়ে খুব ভালো করে খেয়েছিল এবং সত্যি খেতে কিন্তু ভালো হয়েছিল। এই ধরনের বেগুন ভাজা আমার খেতে ভীষণই ভালো লাগে। তো এই ধরনের, এই যে বেগুনটা এত সুন্দর করে কাটে তারপরে যে খুব সুন্দর করে ভাজে, তো এই ধরনের বেগুন ভাজা আমি কখনো বাড়িতে করতে পারি না। তো অনুষ্ঠান বাড়িতে গেলে বা যে কোনো জায়গায় এই ধরনের বেগুন ভাজা হলে আগে আমি 2-3টে খেয়ে নিই। তারপরের যে আইটেমটা সেটা হচ্ছে এই এঁচোড় চিংড়ি। তো এঁচোড় চিংড়ির বদলে এঁচোড় একদমই ছোট ছোট, আলুটাই পড়েছে বেশি, আর চিংড়ি মাছ তো দেখাই যাচ্ছে না। বাধ্য হয়ে আমাকে বলতে হলো আর 2টো চিংড়ি মাছ দেওয়ার জন্য, আর এঁচোড়। এই এঁচোড় চিংড়ি কিন্তু বেশ ভালো ঝাল দিয়েছিল, ওই জন্য আমার মেয়ে কিন্তু আর খায়। তারপরে যে আইটেমটা ছিল সেটা হচ্ছে এই দই কাতলা। তো মাছের পিসটা খুব একটা বেশি ভালো ছিল না, আর ওকে দিয়ে দিয়েছিল পেটিটা। তো পেটিটার মধ্যে শুধু তেলই ভর্তি। তারপরের যে আইটেমটা ছিল সেটা ছিল মাটন, তবে আমাকে দিয়ে দিয়েছিল মেটে, যেটা আমার একেবারেই অপছন্দের। এই মাটন গন্ধরাজ লেবু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে যখনই মাটন করি তখন কিন্তু মাস্ট গন্ধরাজ লেবু। আমার মেয়ে আবার মাটনের থেকে চিকেনটা তার কাছে ফেভারিট। মাটনের উপরে কিন্তু খুব একটা বেশি লোভ নেই, চিকেন হলে আগে কিন্তু চিকেন খাবো। তারপরে চলে এসেছিল এই আমের চাটনি। সব খাবারের মধ্যে এই দইটা ছিল অসাধারণ, মানে দারুণ খেতে। শেষ পাতে পান, পানটাও দেখো কি সুন্দরভাবে কলা পাতায় মুড়ে দিয়েছে। এই ছিল আজকে আমার পয়লা বৈশাখের মেনু। আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্টস করে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে এটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।